السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত তান খাস মেহেরবানি দিয়া আমরারে বাঁচাইয়া রাখছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা যদি যারা ফেসবুক ইউজ করেন বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন মেসেজের মাধ্যমে আমরা এই সপ্তাহ দেখিতে অনেক মানুষ, অনেক জোয়ান, অনেক বাচ্চা, অনেকজন গাড়ি অ্যাক্সিডেন্ট, কত মানুষ এই দুনিয়া থেকে চলিয়া গেছে। এর মাঝে আমরা সিলেটের একটা খবর গতকালকে দেখলাম। একজন মৌলানা সাহেব, ইমাম সাহেব, সিলেটের এক মসজিদের ইমাম সাহেব এশান নমাজও যাইতে আরো আনা দিছেন, হঠাৎ বুকুত বেদনা হইয়া হার্ট অ্যাটাক করিয়া জাগাত মারা গেছেন। বয়স তো বেশি না, আমরা চাইতে হয়তো কিছু বেশি হইব বা কম হইব। এইসব কিছু মিলাইয়া আমরারে সব কিছু দিয়া দেখাইরা যে তুমি চিন্তা করিও না যে তুমি সব সময় থাকবাই, মরার প্রস্তুতি তুমিও নেওয়া লাগবে। যাই হোক, আমরা সময় কম, এর আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতাম এই সম্পর্কে তোরা আলোচনা করিলাই। আমরা সূরাতুল জিলজাল বা আমরা বিশেষ করে সূরার নামগুলা কোরআনের যদি জিকানি হয় তে আমরা হকলে পাঁচশোর আশা রাখি নাকি তা বলে কৌকাসাইন তাব্বাত ইয়াদা সূরার নাম কিতা, কৌকাসাইন আলাম তারা সূরার নাম কিতা, কৌকাসাইন আড়াইতাল্লাজি সূরার নাম কিতা। আড়াইতাল্লাজি কইরে বুঝিলাই, কিন্তু নাম হই না। হোকা মুসলমান হিসাবে কোরআনের লগে একটা সম্পর্ক থাকা দরকার, কিছু জানা দরকার, কিছু জানার লাগে চেষ্টা করা দরকার। যাই হোক, এই সূরার নাম হইল সূরাতুল জালজালা বা আমরা ইজাজুল জিলা কইলে হকলে ফটফরি বুঝিলে। আমরা কতদিন ই সূরা জিন্দেগিত মনে হয় ইমাম সাহেব মসজিদের নমাজ কতদিন পড়ছে, কিন্তু এখন পর্যন্ত যেখানে হয় যদি ফয়লা আয়াতটার অর্থ আপনি কৌকাছেন কিতা অতদিন দেখি তো হুনরা। আপনি তো আর আরবিয়ান নাই, আমি আরবিয়ান নাই, আপনি বাংলা ভাষাভাষী, বাংলায় ওগুর মাঝে আল্লাহ কিতা কইরা ও মেসেজটা আল্লাহ মায়া করি আমরা মেসেজ দিরা বলে তুমি ওগু শুনলে, তুমি ওগু বুঝলে, ও ফতে চললে তোমার লাগি ফায়দা হইব। যাই হোক, গত সপ্তাহে আমরা 2-3টা আয়াত আলোচনা করিয়া শেষ করে দিলাম। আজকে যে আয়াত থেকে আরম্ভ করব, আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন কোরআন শরীফের মাঝে কত জায়গা পাইবে ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, কত জায়গা পাইবা। এই
অর্থটা জানিল ইয়াউমা ইজিন অর্থ হইল গিয়া ও দিন, সেই দিন মানে কিয়ামতের দিন। তুহাদ্দিসু অর্থ হইল গিয়া হইয়া দিলাইব, আখবারহা সব খবর। খার খবর কইব, কোন খবর কইব, সে কইব, প্রশ্ন হয় না? আল্লাহ কইরা ও দিন সব খবর কইয়া দিলাইব। খার খবর কইব, সে কইব, কিলা কইব। তিনটা প্রশ্ন হয়। এক নম্বরের কিলা কইব, আল্লাহ বাদর আয়াত তার উত্তর দেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রব্বুল আলামিনে কইবা তুমি কইয়া দাও। আল্লাহ যদি কইন, আল্লাহ মরারে জিতা করতে পারেন। ইদেশও আছে না কত ডাক্তারে লাস্ট স্টেজে কোনো ক্যান্সার রোগী গেলে কয় আমরা আর কোনটা করার নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে চাইলে সবটা করতে পারেন। তো আল্লাহ অর্ডার করে দিবা তুমি খো। এখন কে কইবা, খারে কইবা, খার খবর কইবা। আখবার অর্থ হইল কি নিউজ। আপনি যদি সৌদি আরব যাইন, সব নিউজ পেপার উপরে থাকো। আমরা তো থাকে বাংলা সংবাদ না, যে কোনো নাম থাকুক পার্টি করে আখবার নেই হইল কি আখবার। বা যে কোনো মানুষরে জিকাইতে আপনি আরবিতে আপনি কিলা আসেন কিতা খবর, আমরা কই না বাংলা ভাষায়, তো কইবা আরবিতে শুনো আখবার, আপনার খবর কিতা। এর দায় আখবার অর্থ হইল কি নিউজ, আপনার খবর। খার খবর কইব, ফেলা কিতা কইব, খবর কইব। সে কইব, জমিনে কইব। খার খবর কইব, আমার খবর কইব, আপনার খবর কইব। কারণ আমরা জমিনের বাড়া নাই। জমিনের মাঝে আমরা সব সময় বিচরণ করি। আর দুনিয়ার মাঝে আপনি দুর্বল কার কাছে জানেননি? সে কইবা বউর কাছে দুর্বল না, দুর্বল ও মানুষের কাছে আপনি যার কাছে আপনার এমন কোন গোপন খবর আছে, আর এই খবরটা যদি প্রকাশ হয়ে যায় আপনার জেল হয়ে যাব, জুলুম হয়ে যাব। ওলা একটা খবর আপনি একজনের কাছে কইলিস, এন কাছে সব সময় দুর্বল। এন ফট করে কইবা কইতাম নি, কই দিতাম নি, তখন আপনি দেখো আগলস নিরাই হয়ে যায়। ঠিক আছে না? না ঠিক তো দ্রুপ জমিনে আপনারে কইব। জমিন দিয়ে তো আপনার খাটাইতে পারতা নাই। জমিনের জেবাই আটবা, আপনি যা আমল করছেন সব জমিনের উপরেও করা, জমিনের বাড়া নাই। এর দায় জমিনে আপনার সব খবর হইয়া দেব। আপনি তো জমিনের বাড়া গিয়া কোনো কাম করতে পারতা না, বলি তো জমিনে মাতব কিলা। আল্লাহ যদি হইয়া দেন আল্লাহ বিআন্না রাব্বাকা ওহা লাহা, জমিনের মালিক যেই নাছেন এইন হইয়া দিবা তুমি হইয়া দাও। আপনার গরো যে সিটিত বইয়া আপনি মুভি দেখরা, আপনি নাফাকি দেখরা, আপনি গুনা কররা, আপনি রায় জামাই বউ বইয়া আসতা রায় তাহাজ্জুদের সময় আপনি বাদ জিনিস দেখরা, এই সেটিও আপনার এই গরুর ওয়ালে আপনার সব কিছু আপনার সাক্ষী দিব মরার পরে। এবং যে জমিনের লগে লাগাইলাছে এই জমিনে দোহাই দিতে থাকবো, ইয়া আল্লাহ এরারে আমার উপরে থাকি হরাও। দুনিয়াতে আছে না একজন বাদ মানুষ যদি মারা যায় সব মানুষ হয় আলহামদুলিল্লাহ, ও আল্লাহ বড় এক বিপদ রাইছে। বা একজনে আপনার সব সময় বিপদ দিত, আর এই হরছে যে সময় আপনি আসান ফাইন নানি, তখন আর দুনিয়ার কেউ জানে ওকার না যাক, আল্লাহ তো জানবা, আল্লাহর কাছে তো আপনি দোয়া করবা আল্লাহ এই বিপদ থেকে। ঠিক তো দ্রুপ জমিনের উপরে আপনি যে সময় চলবা, কোন গুনাগার যে সময় জমিনের উপরে চলে, জমিনে খালি কই আল্লাহ আল্লাহ এইগুলো আমার উপরে থাকি ওরা আমার বড় কষ্টর, বড় কষ্টর। আর নেকগারে যে সময় জমিনের উপরে দিয়ে আটে, জমিনে কয় আল্লাহ এর আরো হায়াত দেবে, আরো বেশি দিন রাখো, আমার উপরে দিয়ে আটক।
এই খবরটা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিনে কইব। আর কে কইব? যদিও আমরা বাংলা ভাষায় কই নিজের শরীরের রুমও আমার নাই, এর অর্থ কিতা? আমরা বুঝাইতে চাই যে সবে আপনার লগে দুশ্মনী করতে পারবো, ইভেন আপনার শরীরে এগুলো কোরআনের আয়াত। এর দায় আমরা জমিনের যে জায়গার থাকি, লন্ডন হোকা, আমেরিকা হোকা, যে জায়গার থাকি আমরা গুনাহ করি, যে জায়গা তুবাইয়া এই জমিনে আপনার লাগি সাক্ষী দিব। এই জমিনে আপনার সব কৃতকর্মর কথা কিয়ামতর আল্লাহর কাছে কইব যে এই ওতা করছেন হতা করছেন আমার উপরে উবাই উবাইয়া, ও আল্লাহ আল্লাহ তার শাস্তি দেও। আর একজন নেককার হইলে ইন কইবা, ইয়া আল্লাহ, এই ব্যক্তির জমিনে কইব, ইয়া আল্লাহ ও ব্যক্তিরে আমার উপরে আরো রাখো, বড় মজা লাগে, বড় বালা লাগে, বড় বালা লাগে। এর দায় সূরা ইয়াসিনের একটা আয়াতের মাঝে আমরা পড়ি সবসময়, ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ কইন যে আমি তোমাতানোর মউতরে জিন্দা করব, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহু, আমি তোমাতানোর সব কিছু লেখিয়া রাখবো। কদ্দামু যত কিছু ফালাইছো, আর আসার মানে যে ভাই 800 আপনি আঠিয়া যে বাজাই ভাই কোনো লোক আসার কিন্তু মানে আপনার পদচিহ্ন ফাওয়ার চিহ্নটাও আপনার এগু লেখিয়া রাখ হয়। বকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, একটা স্পষ্ট কিতাবের মাঝে আপনার সব কিছু লিখিয়া রাখ হয়। আর আপনার দেখানি হইব কিয়ামতের দিন আল্লাহ কইবা, হ্যাঁ দা আমি কইতাম না তুমি দুজক যাইতে না, হাউ মুকরাউ কিতাবিয়া ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো, পড়িয়া আমার এক কোনবাই যাইতা, আমি কইতাম না তুমি কোনবাই যাইতা। কইনা নি বলে আপনি আপনি অতটা করছেন, আপনি আপনার বিচার করুক, আপনি কোনবাই যাইতা, জেলো যাইতা না বারা যাইতা। তো আল্লাহ কইবা দুজক যাইতা না ব্যস্ত যাই, তুমি তোমার হিসাব করো। এর দায় এই আয়াতে আমরা কিতা মেসেজ দের, কেয়ারফুলি যে কোনো কাম করতে হইলে আল্লাহর জমিনের উপরে কররা, এই জমিন আপনারে যেদিন জমিনের ফেটো তো আমরা যাইতে হইব। সবর বাদে আমরা লাস্ট ডেস্টিনেশন কিতা, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের ভিতরে যাওয়া লাগবো। কবরের ভিতরে কেন কোন খান? মাটির ভিতর নাইনি। তখন হাদিস শরীফের মাঝে আয়, যারা নেক কাম করেন কবরের ভিতরে যাওয়ার বাদে কয়, তুমি আমারে বড় শান্তি দিছো, আজকে তোমারে আমি একবারে জেলা একজন নয়া দামান রে জেলা হর বাড়ি গেলে সম্মান করেন, ওলা আমি সম্মানের সাথে তোমার লোকে ব্যবহার করবো, কোনো বাদ ব্যবহার করতাম না। আর যারা জমিনের উপরে বাদ ব্যবহার করিয়া গেছেন, গুনার কাম করি করি জমিনের উপরে চলছেন, অহংকার দেখাই দেখাই জমিনের বুক ফুলাইয়া আটিছেন, অহংকারের মানুষের উপরে অত্যাচার করছেন, জমিনের ভিতরে যাওয়ার পরে জমিনে কইব যে আইস তোমারে পাইছি, বহুত দিন বড় কষ্ট দিছ, আইস তোমারে সেব পাইছি। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু ওলা দেখাইছেন সাহাবায়ে কেরামরে যে এক সাইডের মাটি আর এক সাইডের মাটি এখান হইয়া আর আড্ডি বুকুর আড্ডিন একটা অবাই থেকে হবাই যাইব, ওলা বাঙ্গিয়া কইব আইস তোমারে আমি দেখাইব, কতদিন আমারে বড় কষ্ট দিছ, আমি মারতাম পারছি না। ইভেন হাদিস শরীফের মাঝে আইস তো আমরা সামান্য জমিন লইয়া সামান্য, সেদিন আমার একজন এক ঘটনা কই, আমার নিজের ফ্যামিলির কয়েকজন কইরা 4 আঙ্গুল জায়গা ওখানোর লাগি এই একজোড়াটা কনসিডার করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন হাদিস শরীফের মাঝে আয়, যদি আপনি এক মিল্লস মানে আদার জায়গা যদি আপনি সেউর জিওতা কইন, ওখানে আপনার গলাত বান্ধিয়া দেব, 7 তবক সারা এখানো করিয়া আপনার গলাত বান্ধিয়া দেব। কিয়ামতের দিন মানুষে বুঝবা, কইবা এন খে বলে এন তো হোমুকর আইল খাটিয়া অতখান নিছেন কি, এই হোমুকর অতখান জায়গা নিছেন কি, কিন্তু আজকে এটা নাইনি সমাজও চলেনি না। না, এই জমিন সব ব্যাপারে সাক্ষী দেব। যাই হোক, যে আমরা আরো কেউ কোনটা খবর কইবনি, আমরা কইবনি না না, আমরা কইতে আমার জমিনে মাতব কিলা, দেখি আরো কেউ মাতেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তো আর আপনার কেউ অস্বীকার করতে, হাদিস হইলে কইবা এগুলো সহি নিরানি। কোরআনের সূরায়ে কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়াকালা লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
আপনার যে আপনার কত হারাম মাল খাইয়া আপনার যে ও বডিটা রেখিলা ফ্রেশ রাখতা, বডি রেখিলা কত জাত হারাম মাল খাইছেন, তখন কিয়ামতের দিন আপনার সামলায় আপনার বিরুদ্ধে সাক্ষী দিব আল্লাহ। এইন ওটা সামলাই দিব ফইলা কইলাই, তখন আপনি বড় আফসুস করিয়া কইবা, হায় রে সামলা, তোমারেও তো সুন্দর লাগার লাগি আমি হারাম খাইছিলাম, ফরর মাল মারিয়া খাইছিলাম, তুমি আমার কালু লিজুলু দিহিম, মানুষে কইবা লিমা শাহিদতুম আলাইনা, কেনে আমরার বিরুদ্ধে তুমি সাক্ষী দিলে আইসকু। তখন সামলাই কিতা কইব? সামলাই কইব কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আমার অতদিন যদিও হারাম মাল আমার সামলার মাঝে লাগাইছো, কিন্তু আমার বড় কষ্ট হইছে, কিন্তু আমি মারতাম পারছি না, তোমার আন্ডারে আসলাম। আমার আজকে কথা কইবার সুযোগ দিছেন ও আল্লাহ রব্বুল আলামিনে, যে আল্লাহ রব্বুল আলামিনে সারা দুনিয়ার সবরে কথা কইবার সুযোগ দিছেন। বহুয়া খালাকা কুমার, তাই তোমার দান্ডে বানাইছে, তাই না আমারে কইতা আমি আজ কইতাম তোমার বিরুদ্ধে। ফয়লাও বানাইছেন আর আল্লাহর দিকে আমরা যাইতাম হইব, এগুলা মেসেজ নাইনি। এখন দেখি আর কেউ কোনটা কইব না আমরা বিরুদ্ধে, জমিনেও সাক্ষী দিব, আমার সামলায় আমার বিরুদ্ধে সাক্ষী দিব। এখন থেকে আর কেউ কইব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন সূরার আয়াত? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। ইয়াসিন সূরা তো আমরা পড়ি বহুত আসেন, কিন্তু যেখানে যেন অতদিন দাঁড়িয়ে ফোটা ও আয়াতটার অর্থ কিতা, ও আয়াতটা বুঝিলেন যদি আপনার আর কোনটা লাগে না। কোরআন কারীমের মাঝে এক জায়গাতে আছে ওকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ খুব তর্কবাজ। দুনিয়া তো আসেন, আখেরাত তো দেখবা তর্ক করিয়া কিলা বাঁচি যাইত, বেটা দুষ করছে কিন্তু এমন ভঙ্গিতে এমন ভাবে কথা কইব যাতে বাঁচিতে পারে, সবে চেষ্টা করে নানি। কোরআন কারীমের মাঝে আল্লাহ ফরমায় ও আয়াতের তাফসীর রোয়াঞ্চন যে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যে সময় কইবা তুমি এটা গুনাহ করলা, এখানে তখন মানুষ কইবে এটা তো আমি করছি না, এটা তো শয়তানে আমারা করাইছে। তো এইভাবে বাবা বিভিন্ন যুক্তি দিবা, তখন কইবা আর খামলাই তোমার মুখ দি বহুত দিন বেজাল করছো, তখন আল্লাহ রব্বুল আলামিন মুখের মাঝে তালা মারি দিবা, সিল করে দিবা, সিল একবারে বালামতে সিলাই করিয়া আর অন্য প্লাস্টার মারিয়া তুইরা কইবা মুখে আজকু মারতে পারতো না, সে মাতব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাতে মাতব। এখন হাতে মাতেননি, মাতেন না, হাতে লগইয়া আছে, হাতে কইব ও দিন ও জায়গা তো তা বাদ কাম করছো না, তা করছো না, তা করছো। আর কিতা দেখলাম গতকালকে বেটায় হাত দি বাড়ি যাই, এক গরিবর অটো রিক্সা এখন ভাঙ্গি ফেলাই দেন লিডারের জ্বালায়, ই হাত দি করেননি না, না ইতার হিসাব পাইব না, না। আর কিতা আর কে আছে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর ফাওয়ে সাক্ষী দিব, হাতে যতটা কর সবটা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল রাখা দরকার নেই না, না ওলা জেলা মনে ধরে ইসলামের কথা মাতলে দেখা যায় যে আমরা কত দূরে, ইসলামের চিন্তা খেও নাই, খালি পেটর চিন্তা, তার খাতি শয়তানি কিলা করা যায় আর খারে মারিয়া খেয়ে বড় হওয়া যায়, ও চিন্তার দিন রাইতে আমরা চলি। এখন আমরা খবর পাইলাম কিতা, জমিনে আমার সব খবর কইয়া দিব, জমিনে বাইলো রাখতানি না, না হাতে খবর কইয়া দিব, শরীর চামড়ায় আমার বিরুদ্ধে সবটা কইয়া দিব। এখন আমি ইতারে ঠিক রাখতাম না, না না জেলা বেগাফিল চললে হইব। যাই হোক, এই আয়াত সম্পর্কে আমরা সামান্য যতক্ষণ আলোচনা করলাম, অগুনটাও মনে রাখলে আশা রাখি আমরা জিন্দগি সংশোধন হওয়ার লাগি 1 নম্বর হইব। সূরাটা ভাইয়ার শেষ করে দিতাম। এর বাদে গীতা ইয়াউমা ইজিন, আবার ইয়াউমা ইজিন অর্থ কিতা কইছিলাম, কিয়ামতের দিন। আবার ইয়াউমা ইজিন আইছে,
ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম। আবার কিয়ামতের দিন মানুষ সব বারইবা সার্টিফিকেট আনার লাগে। ও যে জিসিএসসি রেজাল্ট হয়েছে, এলেভেল রেজাল্ট হয়েছে, প্রত্যেক দিন সকালে বাচ্চান গেছে না স্কুল কলেজও গিয়া তারা রেজাল্ট আনার লাগে গেছে। কেউ রেজাল্ট লইয়া খান্দিছে, কেউ রেজাল্ট লইয়া আসিছে। এইভাবে মানুষ কি তৈবা কিয়ামতের দিন উঠিয়া তার দ্বারে আমল নামা আনার লাগে যাইবা, দেখার লাগে যাইবা কিতা করলা তাইন কিতা গিয়া কিতা পাইবা। فمن يعمل مثقال ذرة خيرا يره। একবারে ছোট্ট একটা আমল করছেন আপনি, গিয়া দেখবা ওটা আপনার লিস্টের মাঝে দেওয়া। ছোট আমলটা আমরা একবারে ছোট মনে করি, হুজুরে একবারে ছোট্ট আমল কইছেন। একজন মুসলমানরে দেখিয়া যদি আপনি সুন্দর একটা আশি দেন, একজন মুসলমানরে খুশ করার লাগে একটা কথা কই, মিশা নাই হাসা কথা কইয়াও একজন মনস খুশি দেন, আপনার ইগুর মাধ্যমে একটা সদকার সওয়াব। আর মিনিমাম সদকা হইল একবারে একটা ডিমও যদি আল্লাহ রাস্তায় দান করে, একটা মুরগ দান করে, একবারে মিসকাল যাররা খোয়াই হয়। যাররা খোয়া হয় একবারে আমরা দেশের বাংলা ভাষায় খোয়া হয় সরিষা আর দানা পরিমাণ। অত ছোট একটা আমল করছেন, গিয়া দেখবা আউটা লেখা আছে। আর কিতা আছে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলা নাই নি আয়াত? আর আপনি একবারে সরিষার দানা পরিমাণ ছোট একটা আমল করলেও আপনার গিয়া দেখবো আপনার কিতাবের মাঝে লেখা আছে, হাদিস শরীফের মাঝে আয়। আল্লাহু আকবার। একজন নেককারে যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ি দে, আস্তা দিন তার প্রস্থানে যাইত না, সংক্ষেপে কইলাম। আর একজন গুনাহগারে তো সপ্তাহে এবং জুম্মাবারেও নাই, তা নিদন নামাজও কোনো সুরত যদি উঠে লাই দেখা লইয়া যায়, ইলা আসেনি না মানুষ। হাদিস শরীফের মাঝে আয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন যে একজন গুনাহগারে বড় গুনাহ একটা করিল, মাসির ফাইর পরিমাণ কইব, আল্লাহ মাফ করবা, হরাইয়া দিলে। আর একজন নেকগারে সামান্য একটা গুনারে মনে করব বিরাট বড় পাহাড় আমার লাগে। আর কিয়ামতের দিন গিয়ে দেখবো ছোট্ট গুনাহ একটা আপনার দুজক লইয়া যার। এটা কোরআনে কারীমের মাঝে ও আয়াতটার তাফসীর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, একটা হাদিস আছে, হাদিসটা পরে কই মনে যাই হোক, কোরআন থেকেও মাতিলাই। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। উন্ডানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের আয়াত ফরমায়েন যে আপনারা তো আমল নেওয়া দেওয়াইব, আমল নামাজ একটা থাকবো দেওয়াইব, দেওয়ার বাদে আপনি দেখবা যে তখন কইবা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ইয়া আল্লাহ ও আল্লাহ, ইয়া কিতাব কিতা, ই বুক একটা কিতা, ই রেকর্ড একটা কিতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট জিনিসও ছাড়ছেন না, একটা বড় জিনিসও ছাড়ছেন না, সবটি দেখে আর লেখা আছে। আমি তো মনে করছি দেখুন তা নাই, আমি তো মনে করছি দেখুন তা নাই। আল্লাহ কইরা ওদিন আপনি কইবা হায়, যা বইলে তার মানে হায়, এই কিতাবটা খেলে আমার হাতে। সূরা মাআরিজের মাঝে আছে আল্লাহ রাব্বুল আলামিন নেককার হলে কইবা হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার এই কিতাবটা দেখো তুমি, তাই বালা কামর আপনি খবর খোয়া লাগে। আর বাদকাম এখান করিয়া যাও কাকি 2 মিনিটের ভিতরে সারা কমরানো রাখলেও নিলিবা, কিন্তু বালা কাম এখান করতে হইলে করণ যদি এইখানোর সকলের খবর খোয়া লাগবো। তো বেটায় দেখাই কব আমার এখন কিতাব দেখো বাও নাকি, দেখো আমি কিতা করে পাস করছি আজকে, দেখে বেস্ট সার্টিফিকেট হয়েছে ডাই না তো। আর হেন কিতা কইবা যার বাবু এত আমল নেওয়া কইবা ইয়া আল্লাহ, যদি এই কিতাবটা আমার এত নাই তো, হালাকা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া,
আমার আজকে দেখি আর মালও গেছে কি, আমার সবটা গেছে কি। এইভাবে আপনার আমার সব কিছুর হিসাব দেব। একটা হাদিস কুইকলি শেষ করিলে, এই হাদিসটা সবে জানা দরকার। ইগু খুব গুরুত্বপূর্ণ হাদিস। এর দায় সামান্য সময়ে শেষ করিলে 1 মিনিট 2 মিনিটের ভিতরে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার ফরমাইন, ও যে ইলেকশনের মাত আইছে, মাত আইতেও সে এমপি হইতা, সে কিতা করতা, কত মার্ডার, কত পয়সা, কতটা খরচ করা, ওগুর নাম হয় দরজাত। এক চেয়ারম্যান থাকি মেম্বার থাকি চেয়ারম্যান, চেয়ারম্যান থাকি উপজেলা চেয়ারম্যান থাকি এমপি, এমপি থাকি মন্ত্রী, ওলা নাই। এক একটা দরজা। আল্লাহ রসুল একবেন সাহাবায়ে কেরামরে ফরমাইন, আমি তোমাদের খবর কইতাম নি যে কাম করলে তোমাদের গুণা মাফ হয়ে যাব। গুনার কথা কইলাম, গুণা মাফ হয়ে যাব। আর কি তৈব, তোমাদের র্যাঙ্ক খালি বাড়ব, খালি উপরে দিয়ে উঠবো। সাহাবায়ে কেরাম বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা খৌকা। তখন আল্লাহ রসুলে কয়েকটা কথা কইছেন, অগুনটা আমরা খুব জরুরি। সত্যি আমরা অনেক অজু ওই না চিন্তাও করি না, ফটফটাইয়া অজু, ইসবাগুল অজু আলাল মাকারিহ, ঘুমাইবার সময় অজু করা একটা সুন্নত। কিন্তু আমরা অনেকে ঘুমাইবার সময় অজু করি, রুইসে গিয়ে হাত মুখ ধুই, ব্রাশ একে করি, কিন্তু অজুটা করিয়া যে আমি ঘুমাইতাম বড় কষ্ট লাগে। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন, যদি অজু করিয়া আপনি ঘুমাইন, তাহলে আপনার কি তৈব, ইয়ে কষ্ট করিয়া অজু করাটা, অগুর মাধ্যমে আপনার গুনাহ মাফ হইব, আপনার দরজা ব্যস্ত বাড়ব। 2 নম্বরটা কিতা, ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে যদি আপনি একটা ফাড়া দেন। ও যে আজকে আমরা গাড়ি আইছি, যদিও আধুনিক যুগে গাড়ি ছাড়া আইতাম পারি না, কিন্তু যত ফাড়া হইব আপনার ঘর থেকে মসজিদ যত পেট্রোলটা খরচ করছেন, অত ফাড়া আল্লাহ গনিয়া অতটা নেকি দিবা। একটা গুনাহ মাফ করে দিবা, একটা নেকি দিবা। এতে আল্লাহ এখন যে তুমি বেশি বেশি করে মসজিদের দিকে যত আটবাই গুণ আপনার থাকবো, আর গুনার দিকে যত আটবাই হাওটাও লেখা হইব। আর 3 নম্বর হইল ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ, এক নমাজের পরে আর এক নমাজের অপেক্ষা করা। অর্থাৎ নমাজ একটা শেষ হইছে, যারা নমাজি একটা জুড়ে আওয়াজ হইলে কোনো আজান হয়ে গেল না কিতা। বাংলাদেশ তো আজানোর দেশ, আও দেশে অনেক সময় মোবাইলেও আজান দিলে। এরপরে ইনোর মাঝে ছোট্ট একটা কথা, অনেক সময় আপনি গেছেন কি থোড়া একটু আগে মসজিদ, কইবা ইমাম সাহেব আমি আই আর না ব্যাংক থেকে একটা কাম করি আই। ব্যাংক যাওয়া জরুরি নি না, মসজিদও আইসেন যে আগে, এগুলো আপনার লাগে ফায়দা। কোনো দিন বই থাকেন আপনি ফেরেশতা হলে আপনার লাগে আল্লাহ মাগফির লাহুম ওয়াফু আনহুম, ওই আল্লাহ, আল্লাহ এখন আমার ঘরে আইয়া বইতেছে আমার বন্দা, তারে কোন তা না দিয়ে আমি ছাড়তাম না, তারে মাফ করে দিও। ফেরেশতা হলে তুমি দেন খো, আমি তারে মাফ করে দিতাম, তার বেশ করি যাজা বাড়াই দিতাম। এর দায় এই কামগুলো আমরা করতাম। অজু যে সময় কষ্ট হয়, একটা সুন্নত কইলাম যে আপনারা এমনি তো আমরা অজু করি, ঘুমাইবার সময় ট্রাই করেন যেন অজুটা করিয়া ঘুমাই যেতে। যদি আপনি ঘুমোর মাঝে মরি যান, তাহলে আপনার কলিমার সহিত মৌত হইব, আল্লাহ রসুলে ফরমাইন। এর দায় ও একটা সুন্নত আমরা আজ থেকে আর ছাড়তাম না, যতদিন বাঁচিয়ে আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দৌকা। Respected brothers and elders, today's khutbah regarding one ayat of the Quran from Suratul Zalzalah. Most of us, we don't know the name of the ayah, surah. We know, if I say, could you tell me what is the Zalzalah surah? He said, I am confused. I don't know. If I say, do you know Iza Zulzila surah? Oh, yeah, yes. I listen so many times how my Imam read in the Salah. But if I ask you, do you know the meaning? I never thought about it. I don't think about it. That means we know Arabic very properly. We are Arabian. This is the message from Allah. Allah give one message to you. You should understand. You should follow. Quran is a prescription. Quran is not only reading something. Quran is a prescription. What is prescription said to you? If you take any prescription from GP, what is your duty? You go to the chemist or pharmacy, you take the medication and you look at the, how can
I use it. Like Quran is exactly same way. One ayah of the Quran, one message, one prescription for you. You listen this one and you follow the instruction. But how many of us we have followed the instruction of the Quran? That's why one ayat is very great ayat for us. Allah said in the Surah Al-Zalzala, يَوْمَ إِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا. In the day of judgment, this, all of your activities said to the earth, this ground, where everybody, every single activities we are doing from top of the earth, ground. But this ground will be witness for you in the day of judgment. If you do anything bad, this ground said, oh Allah, this person is very harmful for me. And if you do good deeds and you're working anywhere, this ground said, oh Allah, this person is very good for me. And what is our last destination? If, for example, if any person always annoying you, always disturbing you, one day you get him is very good position, what you can do? You try to do something for him. Like earth, what is our last destination? We go to under the ground. Now we are doing everything is top of the ground. When I go under the ground, then in the grave, then grave said, top of me, you do so many bad things. It was very harmful for me. I was very sad to you. Now you come to me, I'll show you how my behavior to you. Then Prophet ﷺ said, the grave, one side of the grave and the other side, they squash him or her very tightly. And one side, Prophet ﷺ showed the companions, like this, one side bone go to the other side. And those people are doing good deeds in this top of the earth. Then this grave said, okay, it was very good man for me, top of the me, and I'll show you how I do for you. You are a very great person. That's why be careful about this one ayat message. If we follow, then inshallah this one will be good for our life. Always, if you do anything top of the earth, and when you go to this one in the day of judgment, said all of your activities, what did you do? Allah subhanahu wa ta'ala give us tawfiq wa akhir da'wana alhamdulillahi rabbil alameen.